আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ সকাল। তো এই যে আমি আমার মেয়েকে স্কুলে দিয়ে এসে আমি নাস্তা করলাম। ঘরে পাউরুটি ছিল আর চা বানিয়ে খেয়ে নিলাম। তারপর এখানে রান্নার কাজে চলে গেলাম, যেহেতু মেয়েকে আবার স্কুল থেকে আনতে হবে। তো আজকে তাড়াতাড়ি রান্নাটা সেরে তারপর তাকে নিয়ে স্কুল থেকে নিয়ে আসবো। তো আজকের রান্নায় ছিল একটা ইউনিক রান্না, মাছের তেল দিয়ে বেগুন রান্না। এই রান্নাটা আমার শাশুড়ি যখন ছিল তখন এই রান্নাটা প্রায় রান্না করে খেত, কিন্তু আমার ভালো লাগতো না। আমার কাছে কেন জানি একটা স্মেলটা বাজে স্মেল আসতো, তাই আমি এটা খেতে পারতাম না। কিন্তু তোমাদের ভাইয়ার এই রান্নাটা অনেক পছন্দ। তো যেহেতু সেদিন একটা রুই মাছ আনছিল, রুই মাছের তা আমি কেটেছি ঘরে, তাই সুন্দর করে তেলগুলি নিয়ে তার জন্য তাকে এই বেগুনের তরকারিটা রান্না করে দিলাম। তার কাছে নাকি খুব ভালো লাগে। তারপরে আমি পাশাপাশি রান্না করলাম মুগের ডাল দিয়ে রুই মাছের মাথা। রুই মাছের মাথাটা টাটকা যেহেতু ছিল, তাই তোমাদের ভাইয়াও এই রুই মাছের মাথাটা দিয়ে পছন্দ করে, তাই শর্টকাট এই রান্নাটাও রান্না করে নিলাম। যেহেতু আমার মেয়েকে আমার স্কুল থেকে আনতে হবে, তাই তাড়াতাড়ি করে রান্না করে তারপর তাকে স্কুল নিয়ে আনতে হবে। তো এই যে এখন মুগের ডালটা আগে আমি সিদ্ধ করে নিয়েছি, আর ভাজতে গিয়ে মুগের ডালটা একটু কালচা করে ফেলেছি। তারপরেও তেমন কোনো খারাপ হয়নি। আর এখানে আমি মাছের মাথাটা কষায় নিয়েছি। কষানোর পরে মুগের ডাল যে আমি সিদ্ধ করে রেখেছি সেই ডালটা আমি ছেড়ে দিয়েছি। আর এই কষায় রান্না করলে ডালটা খেতে অসম্ভব মজা হয়। অনেকজন এটাকে মুড়িঘণ্ট বলে। এই মুড়িঘণ্টটা অনেকজন মাখা মাখা করে রান্না করে, কিন্তু আমার শ্বশুরবাড়িতে এটা একটু হালকা একটু মাখালো মাখালো ঝোল হিসাবে রান্না করে। আর এই যে এখানে তোমাদের ভাইয়া বেল নিয়ে আসছে, কদবেল বের হয়েছে, এই কদবেল নিয়ে আসছে। আমার মেয়ে অনেক কদবেল খেতে চাইলেও তো তোমার ভাইয়া দেখি নিয়ে আসছে। আর এই যে এটা সন্ধ্যার নাস্তা ছিল, সন্ধ্যায় এই চা আর নিমকি পনির বানিয়েছিলাম, এটা খেলাম। তো আল্লাহ হাফেজ। এই আমার ব্লগটা ছিল গতকালকের। আল্লাহ।